সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুবই শর্টকাটে বিরিয়ানি রান্না করে দেখাবো এবং সেটাও প্যাকেট মশলা দিয়ে। তো আশা করছি নতুন এবং ব্যাচেলার ভাইদের আজকের এই রেসিপিটি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম সয়াবিন তেল। সেই সাথে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। মাংসটা আমি বেশি একটা ছোট করিনি, একটু বড় সাইজ করে রেখেছি আর ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো মাংসের মধ্যে অবশ্যই হাড় চর্বি সহ নিতে হবে। সেই সাথে এখানে 2 চা চামচ লবণ এবং 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ করে ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি সেই বিরিয়ানির মশলা। তো এই প্যাকেট মশলাটা দিয়ে আজকে শর্টকাটে বিরিয়ানিটি রান্না করে শেয়ার করছি। এখানে কোনো গোটা মশলা ব্যবহার করছি না, এই প্যাকেটের ভিতরে সব কিছু দেওয়া আছে। এখন আমি সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মাংসটা খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে অপেক্ষা করছি মাংসটা বলক আসার আগ পর্যন্ত। তো মাংসটা কিছুটা বলক এসে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে অপেক্ষা করছি। চুলার জালটা এ পর্যায়ে একটু বাড়িয়ে রেখেছি যেন মাংসটা খুব সুন্দরভাবে বলক এসে যায়। তো খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে 1 মুঠ পরিমাণে কাঁচা মরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলার জালটাকে কমিয়ে দেব। আপনারা এই পর্যায়ে কিছুটা বাদাম বাটা ব্যবহার করতে পারেন, যে কোনো বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম বা চীনা বাদাম। তো আমি 20 মিনিট পরে ফিরে এলাম। মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে আমি ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। মাংসটা আমি চেক করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনাও হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি প্রথম থেকে 1 কেজি পরিমাণে পোলাও চালকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে সেটাকে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো এই মশলার সাথে চালটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পানি। 4 কাপ চালের জন্য আমি এখানে 7 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, মানে 1 কাপ পানি পরিমাণে কম দিচ্ছি। এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে, নরম হয়ে যাবে না। আর অবশ্যই একটু গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে অতি দ্রুত বলক এসে যায়। আর যেহেতু আমি এখানে 10 মিনিটের মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য পানিটা একটু কমিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে সে লবণটা চেক করতে হবে, প্রয়োজন হলে দিয়ে দিতে হবে, মানে পানিটা নুনতা হতে হবে, তাহলে পরবর্তীতে বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো ঢেকে আমি চুলার জালটা বাইরে রেখে কিছুক্ষণের মতো অপেক্ষা করেছি। পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে চালের উপরে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে ভেজে রাখা আলু। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং 2 চা চামচ পরিমাণে কেওড়া জল। সেই সাথে এখানে আমি 1 চা চামচ উঁচু করে চিনি ব্যবহার করেছি, যেহেতু আজকে এখানে কোনো আলু বখরা কিশমিশ কিছুই ব্যবহার করিনি। আর সেই সাথে সামান্য একটু টেস্টি সল্টও দিয়েছি, তবে এটা অপশনাল। এবং সেই সাথে 1 মুঠ পরিমাণে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা এই পর্যায়ে এসে একটু বেশি দিতে হবে, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন নেড়েচেড়ে উপর একটু সমান করে এটাকে দমে দিয়ে দিতে হবে। চুলার জালটা একবারে লোতে থাকবে আর হাঁড়ির নিচে অবশ্যই একটি পাতলা তাওয়া বা স্টিলের প্লেট দিয়ে দিতে হবে। 1 মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দমে রেখেছিলাম 10 মিনিট। উপরে আমি আরেকটুখানি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উপরেরটা নিচে, নিচের চালগুলো উপরে, এভাবে একটু মিশিয়ে দিতে হবে। তারপরে এটাকে আবারও দমে দিতে হবে। একটু সমান করে দিচ্ছি যেন দমটা খুব সুন্দরভাবে পায়। আর উপরে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 20 মিনিটের মতো। আর ঢাকনা ছিদ্র থাকলে অবশ্যই এটাকে বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পরে ফিরে এলাম। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তেল কোনো অংশে কম বা বেশি হয়ে যায়নি এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। প্যাকেট মশলা দিয়ে যে এত সহজে এত মজাদার বিরিয়ানি তৈরি করা যায়, আপনারা যদি এই রেসিপিটি ফলো করে তৈরি না করে খান তাহলে বুঝতে পারবেন না। আমি আশা করছি এভাবে তৈরি করলে কেউ নিরাশ হবেন না। সকলে বিরিয়ানি একেবারে পারফেক্ট হবে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।